মাত্র 1000 টাকায় কক্সবাজার সমুদ্র সৈকতের পাড়ে বসে এমন সুন্দর একটি ইফতার, সাথে থাকছে 3 বেলা খাবার ও সাথে পেয়ে যাবেন এমন সুন্দর একটি কটেজ। তো চলেন আজকের গল্প শুরু করি। আর আজকের গল্পের নায়ক ক্যাম্পিং কক্স। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন ডলফিন মোড়ে, ডলফিন মোড় থেকে চলে আসবেন পেচার দ্বীপ। সিএনজি ভাড়া নেবে 70 থেকে 60 টাকা। তাদের নাম্বারে কল দিবেন, তারা আপনাকে রাস্তা থেকে রিসিভ করে নিয়ে আসবে। এই কটেজগুলোতে আপনারা 2 জন 3 জন 4 জন থাকতে পারবেন, কিন্তু এর বেশি হলে কষ্ট হয়ে যাবে। এই রুমগুলোর সাথে অ্যাটাচড বাথরুম আছে। এটা হচ্ছে এই রিসোর্টের একমাত্র ট্রি হাউস। এখানে থাকতে হলে আপনাকে মিনিমাম 3-4 দিন আগে যোগাযোগ করতে হবে। আর এটা একদম বিচের পাশে, এখানে আপনি 24 ঘন্টা সমুদ্রের একটা সাউন্ড শুনতে পারবেন। এটার অনুভূতিটা অন্যরকম। আর আমার মতো ক্যাম্পিং করতে পছন্দ করেন তাদের জন্য এখানে আছে সুবিশাল ব্যবস্থা। এখানে আপনারা চাইলে 100 থেকে 150 জনও ক্যাম্পিং করতে পারবেন। এখানে আপনাদের বড় বড় ফ্রেন্ড গ্রুপ একসাথে আসতে পারেন ক্যাম্পিং করার জন্য। সাথে পেয়ে যাবেন 20টিরও বেশি মজার ইনডোর এবং আউটডোর গেমিং সিস্টেম। এখানে আপনি কোনো কিছুর অভাব ফিল করবেন না। এটা হচ্ছে নামাজের জন্য স্থান। এখানে আপনারা 10 থেকে 12 জন অনায়াসে নামাজ পড়তে পারবেন। এখানে আপনারা পেয়ে যাবেন অজস্র হেমক। রোজা রেখে এভাবে হেমকে ধুল খাওয়ার কি যে একটা ফিলিংস, এটা আপনাদের বোঝানো যাবে না। প্রতিদিন বাসায় ইফতার না করে মাঝে মাঝে সমুদ্রের পাড়ে এই সুন্দর এমন মেরিন ড্রাইভের আশেপাশে এমন শত রিসোর্ট হয়েছে। আমি এই রিসোর্টে আসতে বলি নাই, এমন অনেক রিসোর্ট পেয়ে যাবেন। আপনারা যে কোনো একটায় আসবেন, সবগুলা ক্যাটাগরি সেম, হালকা সুযোগ সুবিধায় পার্থক্য, কিন্তু বেশিরভাগ সেম। আপনি যদি আমার মতো গাছে উঠতে নাও পারেন, প্রত্যেকটা গাছে এভাবে কৃত্রিম সিঁড়ি দেওয়া আছে, আপনি খুব সহজেই গাছে উঠতে পারবেন। ও আরেকটি কথা, ইফতারের সময় হয়ে যেতেছে, ভুলে গেছিলাম। তো চলেন যাই সমুদ্রের পাড়ে ইফতার করে আসি। এই ইফতার করার জন্য এত দূর আসলাম। এই মুহূর্তে আমরা আছি একদম মানে বিচের সামনে। আমরা এখানেই বসে আছি, ইফতার করব। তারা ফার্স্টে একটু না করতেছিল, যাবে আজকে আমাদের গেস্টে বেশি। বললাম না ভাই, এটার জন্য আজকে আমরা আসছি। তো বিষয়টা আসলে অনুভূতিটা আপনার কাছে মানে প্রকাশ করতে পারতেছি না। আমার এত ভালো লাগতেছে, সাগরের সাউন্ড, সামনে ইফতার, সবাই অপেক্ষা করতেছে। এখানে অনেকে আছে বিচে, যারা রিসোর্টে ছিল সবাই আছে। মামা, আপনার কেমন লাগতেছে? সবারই চমৎকার লাগতেছে। আসলে আমার অনেক বেশি ভালো লাগতেছে। তো চলেন আমরা ইফতার শুরু করি। এই হচ্ছে আমাদের রিসোর্টের রাতের ভিউ। রাতের ভিউ কিন্তু কোনো অংশে কম না। রাতেও আপনারা অনেক ভালো একটা ভিউ পাবেন। রাতের খাবার হিসেবে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন আর অল্প একটু সালাদ। রাতের খাবারটা পরিমাণ অনেক কম ছিল। রাতের খাবার শেষ করে প্রতিদিন তো বাসায় সেহরি পর্যন্ত ফোন টিপি, কিন্তু আজকে নেটওয়ার্কের বাইরে, আজকে ডাটা অন করব না। তাই আজকে আমরা খেলাধুলা করব সারা রাত এবং সেহরি খেয়ে একবারে ঘুমাবো। আমাদের রাতের খাবার হিসাবে ছিল আলু ভর্তা, একটা মাছ, মাংস আর আনলিমিটেড ভাত, আনলিমিটেড ডাল। রাতের খাবার মোটামুটি চলে। আমার এই ভিডিও এই পর্যন্ত শেষ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে। আল্লাহ হাফেজ।